আসসালামু আলাইকুম। কয়েকদিন যাবত এত মন খারাপ হচ্ছিল বাসায় যাওয়ার জন্য, সেজন্য আব্বু আম্মুকে জ্বালাই ফেলছি যে তোমরা তাড়াতাড়ি ঢাকা আসো, একটু দেখা করে যাও। সেজন্য তারা আমাদের সাথে দেখা করতে ঢাকা চলে এসেছেন, অ্যান্ড ইট ওয়াজ দেয়ার ফার্স্ট মেট্রো রেল জার্নি। আম্মুর জার্নি ভালোই লাগছে, বাট আব্বুর নাকি একটু ইরিটেটিং লাগছে। ওই দিন অবশ্য এত ভিড় ছিল না, সেজন্য একটু ঠিকঠাক ছিল। আমরা মিরপুরে গিয়েছি, একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে গিয়েছিলাম, ক্যাফে রেঞ্জ স্ট্রিট আই গেছিলাম, বাট ওটাতে কোনো একটা সিস্টেমের প্রবলেম ছিল, সেই জন্য আমরা পরে কাচ্চি ভাইতে গিয়েছি। এর মধ্যে আবার তানভীরের জন্য ওয়েট করতে করতে আমরা একটু বার্গার খেয়েছি, একটু ড্রিঙ্কস খেয়েছি, অ্যান্ড আম্মু আড়ংয়ে গিয়েছিল। আম্মুর অবশ্য আড়ংয়ে গিয়ে বাজিমাত হয়ে গেছে, থ্যাঙ্কস টু তানভীর বাই দ্য ওয়ে। তানভীর লেট করছে বলে আম্মুর তো মজা হয়ে গেছে। আব্বু আমাকে একটা শাড়ি আর একটা ড্রেস গিফট করেছেন। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করছি। এইটা ফোকাস করার কারণ হইতেছে দেখতে সুন্দর লাগতেছিল, দ্যাটস ইট। আর এই গ্লাসটাতে আমাকে লাচ্ছি দিয়েছিল, লাচ্ছিটা মজা ছিল। আর এখানে দেখেন জুটি একসাথে হাঁটতেছে, সামনে আরেক জুটি, আমি একা 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 হাঁটতেছি। তারপর আমরা মুহূর্ততে গিয়েছিলাম। ওই যে কিছুদিন যাবৎ খুব ভাইরাল হচ্ছে মুহূর্ত, কুষ্টিয়ার মতো মালাই চা, সেজন্য ভাই পুরা 1 ঘন্টার মতো বসেছিলাম। সিরিয়াল ছিল অনেক অবশ্য। পরে এই যে চা আসার পরে দেখেন আমার হাসি ফুটে উঠেছে। কাচ্চি খেয়ে পেট একদম ভর্তি ছিল সবার, সেজন্য একটাই অর্ডার করছিলাম। যদিও তানভীর নাফে একদমই খাই না, আর আপু তো খাই না। তারপরে আমরা একটু 10-এ গেলাম মিরপুর। আমি আম্মু কয়েকটা জুতা টুতা এগুলো কিনছি, দেন সবাই মেট্রোতে উঠছি। এক একজন এক এক ডেস্টিনেশনে নামছি। তানভীর নামছে উত্তরায়, আব্বু আর নাফি নামছে ফার্মগেটে, আমি আর আম্মু নামছি ডিউতে। অ্যান্ড ফাইনালি আম্মু সিট পাইছি মেট্রোতে। ডিউতে নেমে আম্মুর ফেভারিট মাশরুম চপ খেয়েছি, অ্যান্ড আম্মুকে ওয়ান শট সোডা খাওয়াইছি। আম্মুর এটা অনেক ভালো লাগছে। পরে অবশ্য লেমন সোডাও খাইছি, লেমন সোডার চেয়ে আম্মুর ওয়ান শটটা বেশি ভালো লাগছে। এই যে আম্মু মুখে হাসি। তারপরে আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি আমাদের কাস্টমার এসেছেন, একজন সুন্দরী কাস্টমার। তাকে আমি দেখাচ্ছিলাম যে দেখেন আমাদের কালেকশনস কতটা সামার ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি, ফ্যাশন ফ্রেন্ডলি অ্যান্ড সো মেনি। ড্রেস দেখানো শেষে একটু নিচে গিয়েছিলাম একটা কেক কিনতে, একটা জার কেক নিয়ে আসছিলাম, কারণ মাদার্স ডে ছিল, আম্মুও সাথে ছিল, তো সেলিব্রেট তো করাই লাগে। আমাদের কাছে মন ছিল না, সেজন্য আমরা ম্যাচ লাইট দিয়ে কাজ সেরে ফেলেছি। তারপর আবার মাকে কল দিয়েছি, কারণ এখন আমার 2জন মা, একজন আম্মু আর একজন মা। মাকে ফোনে উইশ করেছি কারণ মা দূরে ছিল। তারপর একসাথে তারা ফোনে থেকে, আর পরের দিন বাটাতে গেছিলাম। ভাই আম্মু মনে 100টা জুতাও ট্রায়াল দিছে, তারপরে ফাইনালি বের হয়ে যাইতেছি, তখন হঠাৎ করে এটা পছন্দ হয়েছে আর এটা নিচ্ছে। তারপরে রান্নাঘরে যাওয়া তো মাস্ট। আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম, চা খেলাম, ফালুদা খেলাম, অ্যান্ড এতগুলা বছর পরে যুব আঙ্কেলের সাথে দেখা হয়েছে। আঙ্কেলের গলায় টাইটানিক শোনা কিন্তু বাকি, আঙ্কেল অনেকদিন যাবত শুনি না। আর রান্নাঘরে চা খাওয়া তো মাস্ট, আপনারা জানেনই হয়তো আমার রান্নাঘরের চা কতটা পছন্দ। তারপর আব্বু আম্মুকে বিদায় দিয়ে আমি স্যাড হয়ে বাসায় ফিরছিলাম। বাসায় ফেরার পথে একটুখানি বাজার করেছি, তারপর বাসায় চলে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।